আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করছেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ, খেয়াল করবেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মক্কা মানে জানেন তো, যে মক্কার মাটিতে রাসূল জন্ম নিয়েছেন, সেই মক্কার মাটি থেকেও দামি প্রতিবেশী মানুষ গৌসে ওয়াহারি জীবনীতি আপনারা পাবেন, খুব তাড়াতাড়ি আসছে। তার হার্ড কপি আমার কাছে আছে, তার থেকে ছবি আমার কাছে তোলা, তার থেকে বলছি। 2 নাম্বার তিনি ওসিয়াত করেছেন, শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। কথাগুলো বুঝতে হবে, বলো হই 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 ওয়াজ শুনে যাওয়া, বাড়ি গিয়ে বলে কি বুঝো তো, ইসলাম যেখান থেকে এইভাবে ইসলাম এইভাবে প্রচার হয়েছে, ওরা মুসলমান হয়েছে, ওই সব পাদ্রীরা ছিল, কেউ আগুন জ্বালা জ্বালা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম প্রচার হয়ে গেছে, এর নাম। ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে নিজে অজানাকে জানা, জেনে আমল করা, নাকি বলেন? ওয়াজ করা ভালো, ওয়াজ দেওয়া ভালো, ওয়াজ শোনা ভালো, সব থেকে বেশি ভালো আমল করা। 2 নাম্বার ওসিয়াত কি? শান্তি যদি পেতে চাও নিজে আগে, আমরা কি শান্ত আছি? কথা বলে। 3 নাম্বার ওসিয়াত, আত্মা তীর্থই সবচেয়ে বড় তীর্থ। আত্মা তীর্থই সবথেকে বড় তীর্থ। 4 নাম্বার, মনের পবিত্র আধারে ভ্রাতৃত্ববোধ জাগরিত করাই ইসলামী মিশন। 6 নাম্বার, তোমার হৃদয়ের প্রকার প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া। মনে শান্তি পেয়েছো মানে আল্লাহকে কাছে পেয়েছো, মনে শান্তি নাই মানে আল্লাহ পাওনি। 7 নম্বরে বলেন, পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয়। পরমকে পেতে হলে আগে কাকে পেতে হবে? চরমকে, তোমার মুর্শিদ। পরমকে, তোমার স্রষ্টা। তুমি মুর্শিদ চিনলে না, হই 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 তোমার নামাজই হবে না। তুমি নামাজ পড়ো, নামাজের ভেদ জানো না, ঠকাই কাজ, ঠকলেই নামাজ হয় না। নামাজ মানে বান্দা বান্দির সঙ্গে রবের মিলন। যে ইবাদতে মিলন হয় না, সে ইবাদতই হয় না। যুবক 8 নম্বরে বলেন, তোমার আত্মাই কোরআন, বেদ, কুরআন, বাইবেল জিন্দা বিস্তা। কথাটা আবার শুনুন, তোমার আত্মাই কোরআন, বেদ, কুরআন, বাইবেল জিন্দা বিস্তা। 9 নম্বরে বলেন, কোন সৎ লোকের পয়সা নিয়ে যদি অসৎ কাজ করা হয় তার ফল ভালো হয়, অপর পক্ষে কোন অসৎ লোকের পয়সা নিয়ে সৎ কাজ করলো তার ফল ভালো হয় না। 10 নম্বরে বলেন, ব্রাহ্মণ কার, গুরু বুকে যার, আল্লাহ কার, পীর বুকে যার। গুরু ছেড়ে ব্রাহ্মণ ভজে তার স্থান নরকের মাঝে, পীর ছেড়ে আল্লাহ ভজে তার স্থান দোজখের মাঝে। উপদেশগুলো খালি মেনে মাথায় নিয়ে যান, চলে তো যাচ্ছেন, চার দোকানে আড্ডা ঠোকান, বাড়ি গিয়ে ঘুমাবে। হাজার হাজার টাকা ব্যয় করে সন্তান মানুষ করে দিলাম, বিয়ে শাদী দিয়ে দিলাম, ঘুমালাম, নামাজ পড়লাম, দান টানলাম, জীবন হয়ে গেল না। তুমি মরার আগে মরো, খুব খেয়াল করেন। আল্লাহ কার, গুরু বুকে
আপনার বুকে গুরু আছে, খেয়াল করুন। তওবা করানোর সময় তিনি বলতেন, ধরো আমার হাত, এ হাত আমার নয়, ইহা আমার ফুল নবী হযরতের হাত। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, নবী আপনার হাতের উপরে আমার হাত, জাহিরে নবীর হাত, হাকিকাতে আল্লাহর কুদরতি হাত। গাউসে ওয়াহাদি বলেন জাহিরে আমার হাত, হাকিকাতে গাউসে ফুল নবীর হাত। বুঝানোর লোক কই? এখন হই হই করার লোক বেশি। এই জায়গা খারাপ, এই জায়গা আমি এই জায়গায় ট্রিটমেন্ট করার জন্য এখন ওয়াজ করি, এই জামা করার জন্য না। যেই এই জায়গা পরিষ্কার হবে তোর জামার কথা বলতে হবে না, টুকুর কথা বলতে হবে না, দাড়ির কথা বলতে হবে না, সুদ খাওয়া যাবে না, বলতে অটোমেটিক সুদ বাদ দিয়ে দে। কথাগুলো বুঝবেন, আমার সঙ্গে জীবনে দেখা হতেও পারে নাও পারে। আপনাদের নুন খেয়েছি তাই আপনাদের মাঝে বসে আজ কথা বলছি, যাতে আপনারও লাভ হয় আমারও লাভ হয়। খেয়াল করুন, আমি মনে করেছি জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, আর হয়তো দিতে পারবো। খুব গুরুত্বপূর্ণ কথা যুবক। তিনি আরো বলতেন 12 নম্বরে, তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পীরও বাড়িতে ঘুমিয়ে থাকেন, তা নয়। তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য শুনে আমি লোক পাইনে প্রেমের বলতে পারি কম বলি, তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি, তাই বলছি। আব্বা মা পীর ঘুমিয়ে থাকেন না, রাতে শুয়ে আছেন, তাহাজ্জুদ করেও ঘুমিয়েছেন, চোখটা লেগে গেছে। হঠাৎ কে যেন দরজায় এসে আওয়াজ দিচ্ছে, ওরে খাপা উঠ। কে ডাকে দরজায়? চট করে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে ঘাড়ে রুমাল, হাতে একটা লাঠি। কে যাচ্ছে? চাঁদনি রাত, কে যাচ্ছে হেঁটে? হায় হায়, এই যে আমার ওয়াহাবি যাচ্ছে। মুরিদ ঘুমায়, পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয়। বুঝাবো কাকে? শুনুন 13 নাম্বার, পাপী ব্যথিত পীরকে, যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য, তাকে বুকে করে পার করার জন্য আল্লাহ আমাকে ধরাতে পাঠিয়েছেন। গাউসে ওয়াহাদি নিজে বলেছেন, তাদের বুকে করে পার করানোর জন্য। কোথায় পার করাবেন? সিরাত। ওনার জীবনীতে পাবে, তার আগে স্যাম্পল দিয়ে যাচ্ছে। কোথাও পান না পান ওরসে আমাকে দেখতে পাবেন, কিন্তু আপনার এলাকার লোক ওরসে পীর নেই। এই রড এত দূরে আলো দেয়, নিচের কাছে আলো দিতে পারে। হ্যালো দূরে লাইট, দেখেন পিছনে অন্ধকার। ঠিক আপনাদের নিকটে আমি এরকম দেখি কেন? আমি তো কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম, খেয়েছি। এমন কোন বাড়ি নেই যে আমি যাইনি, আমাকে চেনে। হয়তো এখন চিনতে পারবো না, কারণ দীর্ঘদিন বহু আগেকার কথা। তখন যারা জন্ম নিয়েছিল এখন তারা বড় হয়ে দাঁড়িয়ে বিয়ে হয়ে গেছে। বাচ্চা বাবা চিনতে পারে।
তবে বাবা খেয়াল 14 নম্বরে বলছেন হিংসা ছাড়া হিংসুকের মন জয় করা যায় না। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আল্লাহুম্মা আল্লাহ এই বসন্তপুরের মানুষকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিও। আরো জোরে বলুন আমিন। দূর দূরান্ত থেকেও যারা এসেছেন আজকের শ্রোতা যারা, আল্লাহ আমার নবীর রওজা না দেখাই আমি একটু দিও না। জোরে বলি আমিন। হাজার হাজার লাখ লাখ টাকা আছে ঘরে, মদিনায় যাওয়া দিল কার? আব্বা রওজায় যান, নবীর রওজাতে এমন কোন ব্যক্তি নাই চোখের পানি বুক ভেসে যায়, দাড়ি ভেসে যায়, এমন হালাল কাঁদবে না কেন? যে নবী আমাদের জন্য এখনো কাঁদছেন, এখনো কাঁদছেন, ৬৩টা বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের দিনও কাঁদবেন। ১৪৫০ বছর অতিক্রম হয়ে গেল, এখনো নবী পাকের চোখের পানি বন্ধ যায় না। হে উম্মত, পাপের কাজ করো তুমি, আর রাসূল আমার মদিনার জমিনে কেঁদে চলেছেন। উম্মত, তোর কি একবার চিন্তা হয় না তুই সুদ খেলি, তুই মদ পান করলি, তুই নামাজ ছেড়ে দিলি, তুই দাড়ি কাটলি, ওজনে কম দিলি, আমার উম্মত বলে দাবি করিস, এমন করে পাপের কর্ম করিস। পাপ করি আমরা আর মদিনায় কাঁদে খোদার প্যারা। কি হলে আপনি কাজ ভালো করবেন? কার মায়া আপনাকে দুনিয়ায় ভুলিয়ে ফেলেছে? ছেলের মায়া, বিবির মায়া, বন্ধুর মায়া, দৌলত, কে আপনাকে ভুলিয়েছে বাবা? দুনিয়ায় তো আপনি কিছু নিয়ে আসেন, যাহা কিছু পেয়েছেন সেখানেই এসে এর মায়াতে কেন আপনি খোদার ইবাদত অবাধ্য করেছেন? অধঃপতনের কথা বলছেন। অধঃপতন হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা নেই। গাউসে ওয়াহাবি বলেন, শিক্ষা মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। এ বাবা, এই অধঃপতন কেন হবে না? পৃথিবীর জমিনে আমাদের ভিতরে এই হালাল এসে দাঁড়িয়েছে। এই জমিনে যখন